এসেছেন ভক্তের দর্শন করার জন্য। এর চেয়ে বড় আর কি বা হতে পারে? সেজন্য কি করতে হবে? আমরা যদি এভাবে ভগবানকে ভালোবাসতে পারি, তবে ভগবানও আমাদেরকে ঠিক সেভাবে আমাদেরকে ভালোবাসবেন। ভগবানকে বাঁধার জন্য কিছুরই প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ভক্তি নামক প্রচুর। এর মধ্যে ভগবান যদি একবার আসেন, তাহলে ভগবান আর কখনোই যাবেন না। এমনকি আমাদের যা কিছু প্রয়োজন রয়েছে সব কিছুই ভগবান রক্ষা করবেন। এই যে রাধারানী কত কষ্টের মাধ্যমে কৃষ্ণের কাছে যেতেন, জটিলা সবসময় পাহারাদার হিসাবে থাকতেন, কুটিলা সবসময় রাধারানীর দোষ দর্শন করতেন, কিভাবে রাধারানীকে অপমান করা যায়। কিন্তু এত কষ্ট সহ্য করেও রাধারানী সবসময় কৃষ্ণের সেবা করে যেতেন। সেই জন্য আমরাও যদি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে চাই, এভাবেই যত বিপদই আসুক না কেন আমাদেরকে কি করতে হবে? ভগবানকে কখনোই ছাড়া যাবে না। ভগবান বলেছেন, যারা আমার সেবা করে, আমাকে লাভ করতে চায়, আমি তাকে কষ্ট দিই। দিতে দিতে সে যখন সহ্য করতে পারে, আমরা কি করি? তখন আমি তাকে কৃপা করি এবং তখনই ভগবান আমাদের বশ হয়ে যান। তো এভাবে আমাদের কি করতে হবে? কৃষ্ণ ভক্তির যাজন করতে হবে এবং এই পুরুষোত্তম মাস যে আমরা রয়েছে, এই মাসটা আমাদেরকে পালন করতে হবে, কারণ এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের মাস। কারণ ভগবান এত সুযোগ দিয়ে রেখেছে, এর যে বড় সুযোগ কি আর কিছু হতে পারে? আর কোনো কিছুই হতে পারে না। সেই জন্য আমরা যে এই মাসটি লাভ করেছি, আমাদের উচিত ঠিকভাবে ভগবানের নির্দেশগুলো এই মাসে পালন করা এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটা কীর্তন করা। তবে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আমরা ব্রজের প্রেম, কৃষ্ণের প্রেম আমরা অবশ্যই লাভ করতে পারবো। সেই জন্য আমাদের উচিত কি? এই মাসে ভগবানের দেওয়ার নির্দেশগুলো এভাবে হরিনাম কীর্তন করা, ভগবানের নাম জপ করা, গ্রন্থ অধ্যয়ন করা, গ্রন্থ শ্রবণ করা। এমনকি এটাও বলা হয়েছে, কেউ যদি এই মাসে ভগবানের ভাগবত শ্রবণ করেন, ভগবানের লীলা কথা শ্রবণ করেন, তাহলে তার যে কত পুণ্য হয়, সেই পুণ্যের হিসাব স্বয়ং ভগবান নিজে পর্যন্ত দিতে পারে না। তবে আমাদের আর কি চাই? আমাদের ভগবান এত সুযোগ দিয়ে রেখেছেন। সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগে, এই কয়টা যুগে কি এত সুযোগ ছিল? না। তখন কি করতে হয়েছিল? হাজার হাজার বছর তপস্যা করতে হয়েছিল, যজ্ঞ করতে হয়েছিল, অর্জন করতে হয়েছিল। কিন্তু এই যুগে ভগবান তার চেয়ে কত বড় সুযোগ দিয়ে রেখেছেন যে তোমাদেরকে কিছুই করতে হবে না। ভগবান আরো বেশি বেশি করে আমাদের সুযোগ দেয় যে তুমি এটা করো, এটা করলে এই ফল হবে। হরিনাম করো, তাহলে তুমি কি হবে? সেই ব্রজের প্রেমটা তুমি লাভ করতে পারবে। এমনকি প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, তারা তো ভগবানের শুদ্ধ ভক্ত ছিল, কিন্তু তারা কি করেছিল? যজ্ঞ তপস্যা করেছিল, ভগবানকে দর্শন করতে পেরেছিল, কিন্তু ব্রজের প্রেম, কৃষ্ণ প্রেমটা তারা আস্বাদন করতে পারেনি। সেই জন্য সে প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, এমনকি আমরা মারা গেলে যারা আমাদের পাপ পুণ্যের বিচার করে, সেই স্বয়ং যমরাজ পর্যন্ত এই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারেন নাই বিধায় এই কলিযুগে এসেছিলেন সেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার জন্য। অর্থাৎ এই হরিনামের মধ্যে রয়েছে সেই ব্রজের প্রেম বা কৃষ্ণ প্রেম ভক্তিটা। সেজন্য সমস্ত তারা যমরাজ দেবতা হয়েও, তাছাড়াও প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ ভগবানের এত বড় ভক্ত হয়েও তারা কি করেছিলেন? এই শুধু কৃষ্ণ প্রেমটা লাভ করার জন্য এই পৃথিবীতে মনুষ্য কুলে অবতীর্ণ হয়েছে। আর আমাদেরকে কোনো কিছু চাইতেই হয়নি, ভগবান আপনা থেকেই আমাদেরকে এই কলিযুগে জন্মদান করেছেন। তাহলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকতে পারে না। এই যে শাস্ত্র ওটাও বলা হয়েছে যে কলিযুগের মানুষ অত্যন্ত কলহ প্রিয়, তারা মন্দগতি। সেটা ঠিকই আছে, কারণ তারা স্বল্পায়ু, তারা ভগবানের নাম গুণ কীর্তন করতে চায় না। কিন্তু আরেক দিক দিয়ে তারা সবচাইতে সৌভাগ্যবান,
কারণ সত্যতে তার দ্রাপর যুগে কখনো এই কৃষ্ণের প্রেমটা রাধা ব্রজগোপিকাদের যে ভালোবাসা এটার মহিমা কখনো ভগবান প্রচার করেন না। কারণ অন্যান্য যুগে ভগবান তার অবতারদের পাঠান, নৃসিংহ অবতার, বরাহ অবতার আদি সমস্ত অবতারদের পাঠান, কিন্তু তারা কি কৃষ্ণ প্রেম ভক্তি দিতে পারেন না। তারা ব্রজে সেই লীলা করতেও পারেন না, সেই লীলা জগজ্জীবকে আস্বাদন করাতেও পারেন না। তারা কি আস্বাদন করাবেন, তারা কি বা আস্বাদন করবেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেও এই ব্রজের প্রেমটা আস্বাদন করতে পারেননি। সেই প্রেমটা আস্বাদন করতে পেরেছিলেন একমাত্র রাধারানী। সেই জন্য শ্রীকৃষ্ণ রাধারানীর হৃদয়টা নিয়েই এই মহাপ্রভু রূপে, এই শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং হয়ে এই কৃষ্ণ প্রেমটা আস্বাদন করেছিলেন। কোথায় আস্বাদন করেছিলেন? গম্ভীরায় 18টা বছর তিনি সবসময় কি শুধু কৃষ্ণ কৃষ্ণ করেছিলেন? না, হা রাধে, হা ব্রজগোপী বলে তিনি ক্রন্দন করেছিলেন। কেন করেছিলেন? সেই কৃষ্ণ, সেই ব্রজের ভাবটা লাভ করার জন্য। ঠিক যেভাবে রাধারানী এবং ব্রজগোপিকাগণ কৃষ্ণ মথুরা দ্বারকায় চলে গেলে যেভাবে তারা আর্তনাদ করেছিল, ঠিক সেভাবেই কৃষ্ণ সেভাবে অর্থাৎ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে আর্তনাদ করেছিলেন, হে হা রাধে, কোথায় হা ব্রজগোপী। এভাবে তিনি আর্তনাদ করেছিল। এভাবে তিনি কি করতে পেরেছিল? কৃষ্ণের প্রেম ভক্তি একটু লাভ করতে পেরেছিল। স্বয়ং মহাপ্রভু পরিপূর্ণ রূপে এই ব্রজের প্রেমটা আস্বাদন করতে পারেননি, কিন্তু তিনি যতটুকু আস্বাদন করেছেন ততটুকুই সম্পূর্ণরূপে তিনি জগৎজীবকেও আস্বাদন করেছেন। কার মাধ্যমে? এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রের মাধ্যমে। এটা আমরা যদি তুলসী মহারানীর সামনে বসে যদি আমরা জপ করি, একনিষ্ঠ চিত্তে যদি আমরা জপ করি, তবে আমরা কি করব? সেই ব্রজের কৃষ্ণ প্রেমটা অচিরেই আমরা লাভ করতে পারবো। যেমন হরিদাস ঠাকুর, তিনি কি আর কোনো সেবা করেছিলেন ভগবানের? না, প্রতিদিন 3 লক্ষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন